আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম, চিড়ের পোলাও। একদম সহজভাবে অল্প মশলা দিয়ে এই চিড়ার পোলাওটা তোমাদের তৈরি করে দেখাবো, একদম ঘরে থাকা মশলা দিয়ে। সবারই ঘরেই এরকম থাকে, একটু চিড়া থাকলে ঝটপট নাস্তাটা তৈরি করে খাওয়া যায়। যেন আমি চলো শুরু করি। আমি প্রথমে 1 কাপ চিড়া নিয়েছি। চিড়াটা পরিষ্কার করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব কয়েকবার, পানি পাল্টিয়ে, যেন ময়লাটা না থাকে। এটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। বেশি ডলা যাবে না, কারণ চিড়াটা যেন ভেঙে না যায়। একটু হালকা হাতে ধুয়ে আমি ঢেকে রেখে দিলাম। এবার কড়াইয়ে চলে গেলাম। কড়াইটাতে এবার কড়াইয়ে আমি 1.5 টেবিল চামচ ঘি দিব। এটা ঘিয়ে রান্না করব, কারণ ঘি রান্না করলে চিড়ার পোলাওটা বেশি টেস্ট হয়। তেল তেলের চাইতে তেল দিলে তেমন একটা ভালো লাগে না খাইতে। ঘিটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘিটা গরম হয়ে গেলে এখানে কিছু বাদাম দেব। আমি এখানে চীনা বাদাম দিলাম। চীনা বাদামটা 2 মিনিট মতো ভেজে নিব। এটা একদম লো আঁচে ভাজতে হবে, যেন পুড়ে না যায়। এখানে কাঠবাদাম, কাজু বাদামও দিতে পারো ইচ্ছা করলে। আমি চীনা বাদামটা দিয়েছি। এখানে কিছু কিশমিশ দিলাম। কিশমিশটা 1 মিনিট মতো ভেজে নিব। জালটা একদম লোয়ে থাকবে। এবার এবার ভাজা হয়ে গেলে আমি তুলে নিব। ওই তেলে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিয়েছি। এটা একটু লাল করে ভেজে নিব পেঁয়াজটা। আমি একদম অল্প মশলা দিয়ে এই চিড়ার পোলাওটা তোমাদের তৈরি করে দেখাবো। বেশি মশলা দেব না। এখানে গোটা গরম মশলা দিলাম, এলাচ, দারুচিনি আর তেজপাতা, এই 3টাই দিয়েছি। 3 ধরনেরই, আর কোনো মশলা দিই নাই। ছোটো এলাচটা দিয়েছি, আর দারুচিনি আর তেজপাতা। আর আদা রসুন বাটা দিলাম 1/2 টেবিল চামচ। এটা 1 মিনিট মতো একটু ভেজে নেব তেলের ঘিয়ের সাথে, যেন তার কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা কাঁচামরিচ বাটা দিলাম 1/2 টেবিল চামচ। হলুদ গুঁড়া দিলাম 1/2 টেবিল চামচের একটু কম। এই মশলাটা একটু ভালোভাবে আবার ভেজে নিতে হবে, যেহেতু এখানে পানি অ্যাড করব না মশলাতে। এটা ঘিয়ের সাথে ভেজে নিব মিডিয়াম আঁচ, একদম লো আঁচে আস্তে আস্তে মশলাটা ভাজতে হবে। আমার এখানে একটু ঘিয়ের পরিমাণ আর একটু লাগবে। আমি ঘিটা অ্যাড করব এখানে। আমি ঘি অ্যাড করলাম, আর এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করেছি, এটা স্কিপ হয়ে গেছে। এবার যে চিড়াটা আমি ধুয়ে রেখেছিলাম সে চিড়াটা দিয়ে দিলাম। আর বাদাম আর কিশমিশ ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে এখন মিশিয়ে নিতে হবে। আর জালটা কখনো হাইয়ে বা মিডিয়ামে রাখা যাবে না, মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি রাখবা। একদম লো না, লোয়ের একটু মাঝামাঝিতে রেখে চিড়ার পোলাওটা ভেজে নিতে হবে, কারণ এখানে কোনো পানি নাই। সে কারণে তাড়াতাড়ি লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আস্তে আস্তে এটাকে একটু সুন্দর করে ভেজে নিতে হবে। আর এখানে 1 টেবিল চামচ চিনি দিলাম। চিনিটা দিলে খুব টেস্ট আসে, একটা মিষ্টি মিষ্টি ভাব, ঝাল ভাব, খুবই ভালো লাগে খাইতে। এই চিড়ার পোলাওটা যদি ঝটপট তৈরি করে বাচ্চাদেরকে দেওয়া যায়, বাচ্চাদের টিফিনও দেওয়া যেতে পারে। যে আমার চিড়ার পোলাওটা হয়ে গেছে। কত সুন্দর আসছে, একদম কালারটা অনেক সুন্দর আসছে, আর ঝরঝরাটাই মেন। একটা চিড়াও কিন্তু ভাঙেনি, অনেক সুন্দর হয়েছে। আমি যেভাবে করলাম সেভাবে একবার তৈরি করে খেয়ে দেখতে পারো, অনেক মজা লাগে। তাহলে আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। পাশে দেখা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন নতুন রেসিপি তোমাদের মাঝে নিয়ে হাজির হব, তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায়। ঝরঝরিটা দেখেই বুঝতে পারছো একদম পারফেক্ট হয়েছে, একটা চিরাও ভাঙে নাই। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। আবার কোনো নতুন রেসিপি